দেখুন আজকে অবস্থা, সকালে উঠিয়ে খিচুড়ি রান্না করলাম আর চা বিস্কুট অবশ্য খাইলিছে, খাইয়াই কেন আমি খিচুড়ি বয়াইছি। আমার মেয়ে সকাল উঠিয়া ওরা খিচুড়ি খাইবা আর তাই না আজকে স্কুলও গেছেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই বালানি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখরা সবাই ভালো আছে। সকালে উঠিয়ে আমার মেয়ে ওরা মাথা বেদনা করে, স্কুলে যাইতা না। এদিকে চা বিস্কুটটা জাল দিয়েছে, চা বিস্কুট খাইয়া কইরা আমি খিচুড়ি খাইতাম আর তাই আমি খিচুড়িটা খুব ভালো লাগে। আর দেখো আমি খিচুড়ি কত পাতলা করে রান্না করছি। আম্মা আমি খিচুড়ি পাতলা পছন্দ করেন, তাইও খিচুড়ি খুব পাতলা পছন্দ করে। তো এখানে আমি সরষের তেলের মাঝে পেঁয়াজ দিলাইলাম। পেঁয়াজ দেওয়ার পরে সরষের তেলের যে ফেনা উঠে দেখানি, আমি ফেনা কোনোভাবে কমাইতে পারলাম না। এদিকে আমার পেঁয়াজ জ্বলে যাননি, এটাও দেখতে পারলাম না। তো কোনো রকম চামচ দিয়ে তুলিয়া তুলিয়া দেখলাম। তো আমার বাগেরটা দেওয়া হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে খিচুড়ির আগুনটা নামাইয়া আমি যাই মুরগি বিছনা বিছনা সব কিছু গুছানি, সব কিছু রয়েছে বিছানা টিছানা সবটা। তো আগে খিচুড়িটা রান দিয়ে এখন আমি বিছানা টিছানা তুলিয়ে আইলাম লাউ কাটতে। কালকে গেছিলাম আমার বাসাত। তো বাসা থেকে আমার বাসুরে দিয়ে মায়া আনাইছেন লাউ আর চিংড়ি। তাই এনে কয়দিন ধরে নানি চিংড়ি আর লাউ খাইতে চারা। তো 2-3 দিন বাজারে গিয়ে আমি চিংড়ি মাছ পাইছি না। পরে দিয়ে আমি গেছি বাসার বাসার, তো তাইটা খাওয়ার পরে তাই নিয়ে দিয়েছেন। তা আম্মায় কইরা চিংড়ি আর লাউ রান্না করার লাগে। এখন দেখা যায় না ধনিয়া পাতা নাই। তো আমি চিংড়ি আর লাউ রান্তাম, ধনিয়া পাতা নাই, তো আমার যাওয়া লাগবে বাজারও। তো এখন আমি বাজার থেকে গিয়ে সব বাজার করে আর লইয়া আইলাম। ওইখানে দেখুন বাজারে যত সবজি আছে আমার ফুরির যত পছন্দ সব একবারে লইয়া ইচ্ছি। কারণ কইতা না যে একটা আনছি না, ওটার লাগে যার যেটা পছন্দ সবটা লেগেছে। খালি তার পছন্দ নাই, কিন্তু আমারও পছন্দের জিনিস আনছি। তো আমার পছন্দের কিতা জিনিস দেখাইলাম। এখানে আনছি দেখুন খালি লেবু, আর লেবুগুলার এখন যে দাম বাড়ছে। বিশেষ করে এই সিমটার লাগি নাই নিজেরা যে সিমটার লাগে আমি বাজারে গেছি। ওই দিনকে আমার বাজারও সিমটা দেখছেন, দেখার পরে তাই হত ভালো লাগছে। খালি করা এই সিমটা কিনে আনছি না, তো আমি এই সিমের লাগে গিয়ে কুচিয়া বার করিয়া এই সিমটা লই আইছি। আর লাউ দেখতে পারানি, এটা লাউ মানে দেখা মাত্রই আমার পুরা করা লাউ লো ই লাউ শুটকে নানি তাই যে পছন্দ করে। তো এইদিকে আমি লাউ লইলাম, লতা লইলাম আমার লাগে। লতা আমার খুব পছন্দ চিংড়ি মাছটা। কালকে তো চিংড়ি মাছ আনাইছি, তো এখন চিংড়ি মাছটা লাউ রান্দা দিব। আর এখানে আমি আনছি মানে কিতা শালগম আনছি। শালগম আমার বড় মাছতে খুব ভালো লাগে। আনছি শিমের বিচি, আর এখানে আনছি ফুলকপি, বেগুন, আর আনছি আমার পছন্দের যেটা করেন এইটা আনছি আমি। এখন দেখুন নাম বলি গেছি যে আনছি। এখন দেখুন কইতে গাই সবজির নাম আমার মুখে দেওয়ার না যায়। সবগুলো সবজি এখন আমি গুছাইয়া ফ্রিজে রাখবো। আর আজকে কিতা রান্না করম অবশ্যই শেয়ার করবো। আজকে রান্না করবো গিয়া লাউ, ছোটো মাছ আর রান্না করবো। আর দেখুন আমার পুরো প্রিয় নাগামরিচ কিছু পাই আমার পুরো যে খুশি, তাই তো অনেক খুশি। তাই না লাগে নাগামরিচ আনছে। আর এই নাগামরিচগুলো আনলানি খুব সুন্দর করে রান। তো বেগুনগুলো রাখি ধরুন, একটা বেগুন রাখবো খালি আমি ভাজি করবো আজকে বেগুন ভাজি। আর ফুলকপি রাখি দিব বকলি, যেটা আমার পছন্দের বকলি আনছে কইরাম। তো বকলিটা রান্না করতাম না, বকলিটা কালকে আমি রান্না করবো। তখন সবগুলো সবজি আমি কাটিয়া রাখি দিব ফ্রিজও, যাতে আমার 2 দিন বাজার না যাওয়া লাগে। তো সবজি তো আর একদিন খাওয়া যাইত না। আজকে যেগুলো রান্নু সবগুলাই শেয়ার করবো। তো এখন আস্তে আস্তে দেখি আমার সবজিটা আটাইয়া রান্না করতে হইব। কত কাজ রয়েছে, গরুদের কিচ্ছু মজা হয়েছে না। তো গরুর মস্ত হইব আগে সবজি আটাইলাই। আর এদিকে আমি আমার মেয়েরও করলাম যে গরম পানি বইতো আম্মা গোসল করতা, আমার মেয়ে গরম পানি দিলাইরও আর তাইরও ওরম গোসল করিয়া নামাজটা পড়তো। আমি এদিকে লাগে গেলাম যে ফ্রিজটা মুছছে, আমি সবজিগুলো রাখবো। এখন আমি মোবাইলটা রাখিয়া ফ্রিজটা মুছলাম। এরপরে আমি রান্না বান্না করিয়া গরুর মুছে আইলাম দুপুরের খাইতে। আর আজকের আয়োজন দেখো, আমার নিজের মানে ছাতো লাগাইছি আমি লেটিস পাতা। আর লেটিস পাতা খাইতে নানি আমার কাছে যে ভালো লাগে। তো এখানে রাঁধছি আমি লাউয়ের বাকল দিয়া, আলু দিয়া, চিংড়ি মাছ দিয়া, সাথে রাঁধছি চিংড়ি লাউ, আর সাথে আছে গিয়া ছোটো মাছ, যেটা আমি বেশ করে ধনিয়া পাতা দিয়ে রান্না করছি। আর আসলে বেগুন আলুর ভাজা। তো সব খাবারে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। আর বেশি ভালো লাগে আমার মাছ, যেটা বেশ করে ধনিয়া পাতা দিয়ে রান্না করছি। আর লাউ তো আমরা লাউ ভালো পাই না এমন কোনো মানুষ আছে এখন তো। আর লাউয়েরই বাকল ভাজি
তো সবগুলা খাবারই আলহামদুলিল্লাহ খাই এরাম। আর আমি কিন্তু দেখলাম যে ভাত খুব অল্প খাই আর সবজি খুব বেশি খাই। আমি চাই সবসময় সবজি খুব বেশি খাওয়ার লাগে, আর আলহামদুলিল্লাহ আমার সবজি খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় নানি বোনা তরকারি খাওয়ার থেকে নানি সবজি আমি অনেক খাইতে পারি, কিন্তু বোনা তরকারি দিয়ে আমি একটুও খাইতে পারি না। আর ভর্তা তো সবাই পছন্দ করে, ভর্তা আমি খুব পছন্দ করি। তো সব শেষে আমি কেন খাইলাম লাউ আর চিংড়ি দিয়ে, কারণ এটা মজা করে খাওয়ার লাগে, একদম শেষে খাইলাম। আর লাউটা বেশি রয়েছে, ভাত একদম অল্প রয়েছে, তো সমস্যা নাই, আমি যেহেতু লাউ বেশি খাই তো লাউটা খাইতে থাকলাম। আর এদিকে আম্মা ঘরে ভাত আনার লাগে আমি কই না, আমি তো ভাত আনি না, খালি লাউই খাইমু, তখন তুমি খালি তরকারি খাইতো। তো সন্ধ্যা পরে এখানে স্যার আইরা, তো স্যারের লাগে নাস্তা পারে এখানে আমি পেঁয়াজি করলাম। তো পেঁয়াজি আমার ফুরিও দিলাম, আম্মারে দিলাম, আম্মা খাইতে পারতেন, আম্মা ঘরে বাদ দিয়ে খাইবা। আর এখানে যখন কত মশমশা করে আমি পেঁয়াজিটা বাজলাম, তো স্যারও দিলাম, এখন আমি আম্মা আর আমার ফুরিয়ে লাগিয়ে নিলাম।